কারা হামলা করেছিল হাসনাত আবদুল্লাহর উপর? কারা সেই গোপন চিহ্নিত শক্তি? এই শক্তি গোপন হলেও কিন্তু চিহ্নিত। তবে একসময় তদন্তের পর সুস্পষ্টভাবে হয়তোবা বেরিয়ে আসবে হাসনাত আবদুল্লাহর উপরে কারা হামলা করেছে। তার আগে সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে প্রমাণ করতে হবে এই হামলার পেছনে তার ইন্ধন, ষড়যন্ত্র, দুরভিসন্ধি এইসব নেই। তবে তারও আগে আমাদের আরও কিছু জিনিস স্পষ্ট জানা দরকার। হাসনাত আবদুল্লাহকে আসলে কারা অপছন্দ করে? কারা চায় হাসনাত আবদুল্লাহ থেমে যাক? কারা হাসনাত আবদুল্লাহকে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছিল? কারা হাসনাত আবদুল্লাহকে শত্রু মনে করে, ভয় পায়, অপছন্দের তালিকায় রেখেছে? দেখেন তো, যেই কয়েকটা নাম বলি বা প্রতিষ্ঠান বলি, তারা কি হাসনাত আবদুল্লাহকে আসলে পছন্দ করে? প্রথমত ধরেন, আমরা ভারতের কথা বলি। হাসনাত আবদুল্লাহর নাম বলে ভারতীয় মিডিয়া কি নামে উচ্চারণ করে? কিশোর গ্যাংয়ের সদস্য বলে উচ্চারণ করে। আমাদের দেশের গণতন্ত্রের এক পতাকাবাহী, হাসিনা তাড়াবার এক সিপাহ সালার, অন্যতম প্রধান সেনাপতিদের একজন এই হাসনাত আবদুল্লাহকে, সার্জিস আলমকে, নাহিদ ইসলামকে, সাদেক কায়েমকে, এদেরকে কিশোর গ্যাংয়ের সদস্য, জঙ্গি হিসাবে অভিহিত করে এই ভারত। তারপরে হাসনাত আবদুল্লাহরা সবচেয়ে ভয় এবং আতঙ্কের জায়গায় কার? পালিয়ে যাওয়া আওয়ামী লীগ। ভারত, আওয়ামী লীগ একে সুতায় গাঁথা, এটা খুব স্বাভাবিক। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো কি জানেন, বিএনপিকেও এই হাসনাত আবদুল্লাহ, নাহিদ, সাদেক কায়েম এদেরকে অপছন্দ করে। নানান স্টাইলে, নানানভাবে তারা হাসনাত আবদুল্লাহ এবং সাদেক কায়েমদেরকে স্যাটায়ার বানাবার চেষ্টা করছে, এই আন্দোলনে অংশগ্রহণকারীদের হাসির পাত্র বানাবার চেষ্টা করছে। যেমন শিবিরকে বলেছে আওয়ামী লীগের লুঙ্গির তলে থাকে, আওয়ামী লীগের ফরহাদ নাকি আওয়ামী লীগ করত। অথচ শিবির করা কি একদিনে শিবিরে যোগ দেওয়া সম্ভব? একজন শিবিরের সদস্য হতে হলে কমপক্ষে 6 মাস সময় লাগে পড়াশোনা করতে। একদম যদি ভালো ছাত্র হয়, খুব বেশি মেধাবী হয়, তাহলে 6 মাস লাগে। সেই শিবিরের নামে ছাত্রদল কিন্তু এই ধরনের স্যাটায়ার করেছে। অর্থাৎ কী বোঝা গেল, ভারত, আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রদল একই সুতায় তারা। এরপরে ওয়াকারুজ্জামান, সবচেয়ে সুপার উস্তম, ড্রেসি পোশাকধারী রুস্তম, যে যাদের জীবন চরিত এদেশের মানুষের দান অনুদানের উপরে নির্ভরশীল, এদেশের মানুষের ট্যাক্সের টাকায় যাদের বেতন হয়, পোশাক হয়, যাদের ফ্যামিলি চলে, স্ত্রী কন্যা চলে, তার স্ত্রী পোশাক পরে, বাচ্চারা পড়াশোনা করে, কাদের টাকায়? আমাদের টাকায় সম্পূর্ণ। নয়তো সে বলুক সে নিজের টাকায় চাকরি করে, অসম্ভব। এটা সম্পূর্ণ সে করে আমাদের টাকায়। এটা কি অস্বীকার করতে পারবেন? আপনারা কি এই বিষয়ে একমত না? এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? অথচ সে কাজ করছে ভারতের এবং আওয়ামী লীগের। এই ধরনের নিচু স্তরের বদমাশিকতার কর্মকর্তা বলেন আর কর্মচারী বলেন, তাদের কি বিশ্বাস করা যায়? কারণ হাসনাত আবদুল্লাহ ইতিমধ্যে স্পষ্টতর একটি স্ট্যাটাস দিয়ে বলেছেন, মার্চ মাসের 11 তারিখে সম্ভবত, যে ওয়াকার সরাসরি হাসনাত আবদুল্লাহকে প্রস্তাব দিয়েছে রিফাইন্ড আওয়ামী লীগ করার জন্য, ইনক্লুসিভ একটি ইলেকশন করার জন্য, যেন দেশের বাইরের মানুষ মনে করে গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক, যাতে নির্বাচনটি গ্রহণযোগ্য হয়। কি লোভ দেখিয়েছে হাসনাত আবদুল্লাহকে! হ্যাঁ, যারা ভালো আওয়ামী লীগের আবার ভালো লোক আছে, তাদেরকে নিয়ে তারা সুন্দর একটি আওয়ামী লীগ গঠন করে নির্বাচন করাবে, এই ছিল সেনা প্রধানের প্রস্তাব। সরাসরি হাসনাত আবদুল্লাহ বলেছে। এখন বলেন, আমরা কি হাসনাত আবদুল্লাহকে বিশ্বাস করব নাকি সেনা প্রধানের কথা বিশ্বাস করব? আমরা সেনাপ্রধানের কথা কেন বিশ্বাস করতে পারি না? তার 1 নম্বর কারণ হলো, সে আওয়ামী লীগের অসংখ্য অপরাধীকে ছেড়ে দিয়েছে, দেশে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে, তার মুখের কথা অনুযায়ী। করেছে না? করেছে। এদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, অবনতি, মব, এসবের পিছনে তার হাত রয়েছে। বিএনপি যে চাঁদাবাজি করছে, বিএনপিকে ম্যানেজে রাখার জন্য, হাতে রাখার জন্য
বিএনপিকে চাঁদাবাজি করার সুযোগ দিছে এই ওয়াকারুজ্জামান। শেখ হাসিনাকে অ্যারেস্ট না করে ভারতে পালিয়ে যাবার সুযোগ দিয়েছে এবং শেখ হাসিনা পালাবার আগে মানে আনলিমিটেড সময় ভারতের সেনাপ্রধানের সাথে সে কথা বলেছে, অজিত দোভালের সাথে সে কথা বলেছে, প্রধান নিরাপত্তা উপদেষ্টার সাথে এই ওয়াকারুজ্জামান কথা বলেছে। আমি বলে রাখি, ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাবাহিনীর সেনাপ্রধান না, সে আওয়ামী লীগের সেনাপ্রধান। সেনাবাহিনীর সব সদস্য তার মতো লোভী, দুষ্কৃতিকারী, দ্বিচারিতা, মুনাফেক নয়। এ কারণেই তাকে আমরা বিশ্বাস করি না, বিশ্বাস করতে পারি না। এখন পর্যন্ত যেসব স্টেটমেন্ট দিয়েছে, যেসব কথা বলেছে এবং জাতির প্রতি যে প্রতিশ্রুতিবদ্ধ কর্মকাণ্ড পরিচালনা করেছে নিজেকে দিয়ে, সেই সকল কিছুর ভিত্তিতে আমরা হাসনাত আবদুল্লাহকেই বিশ্বাস করি। আরও কারণ হলো, হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে অতীতে যেসব অভিযোগগুলো তোলা হয়েছে সেই অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। বন্যার টাকা বিষয়ে যে কথা বলা হয়েছে সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। তারপর হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে সুপারিশ নিয়োগ বাণিজ্য করার যে অভিযোগ উঠেছে সেটি মিথ্যা প্রমাণ করা হয়েছে। দুর্নীতি, স্বজনপ্রীতির যে অভিযোগ উঠেছে সেটি মিথ্যা প্রমাণ করা হয়েছে। তার মানে আমরা তুলনামূলকভাবে অবশ্যই হাসনাত আবদুল্লাহর উপরে ভরসা রাখতে পারি। এ কারণে এখন সেনাবাহিনী ওয়াকারুজ্জামানের কাজ একটাই, সেনাবাহিনীর কাজ একটাই, সেটা হলো অতি সত্বর এই দুষ্কৃতকারী, হামলাকারী, খুনের অ্যাটেম্প্ট নেওয়া লোকদের অ্যারেস্ট করতে হবে এবং উন্মুক্ত স্টেটমেন্ট দিতে হবে। আর একই সাথে ওয়াকারুজ্জামান তথা তার অনুগত অপরাধী সেনা সদস্যরা এই হামলার সাথে জড়িত নয়, তাদেরকে স্পষ্ট করে প্রমাণ করতে হবে। সেই প্রমাণ কিভাবে করবে? স্বচ্ছভাবে তদন্ত করবে, ভবিষ্যতে হাসনাত আবদুল্লাহ এবং বিপ্লবী সকল সদস্যকে, জুলাইয়ের আন্দোলনের বিপ্লবী সদস্যদেরকে নিরাপত্তা দিবে এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো লক্ষণ দেখা গেলে খুব দ্রুততার সাথে সেটাকে প্রতিহত করবে। আগামী 6 মাস বা 3 মাস, 2 মাস ওয়াকারুজ্জামানের উপরে আরও কি অবজারভেশন করার দরকার আছে? অবশ্যই অবজারভেশন করার দরকার আছে, কারণ ওয়াকারুজ্জামানকে অবজারভেশন ছাড়া আপনি বিশ্বাসে নিতে পারবেন না। আগস্টের পর থেকে সে তো বিশ্বাস রাখে নাই, তার সামনে বড় সুযোগ ছিল। আল্লাহ তাআলা এমন সুযোগ দিয়েছে তাকে মহান হবার, ন্যায়নিষ্ঠ হবার, কিন্তু না, সে সেই কৃতজ্ঞ শেখ হাসিনার উপরে, সে অনুগত ভারতের প্রতি, এদেশের মানুষের নিরাপত্তা, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি সে শ্রদ্ধাশীল না এবং অনুগত না। সবাই আল্লাহর রহমতে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।